আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারিয়া কিচেন। আজকে আমি তৈরি করছি ফ্লাওয়ার পটেটো, যেটা দেখতে অনেক সুন্দর আবার খেতে অনেকটাই ক্রিস্পি। এর জন্য আমরা একটা আলু নিয়ে নিচ্ছি, আর সেই আলুটার চারিদিক থেকে এভাবে আমরা কেটে নেব। কেটে একটা স্কোয়ার আকৃতির করে নেব। আমি মাঝখান থেকে 2 টুকরা করে নিয়েছি। এভাবে সবগুলো আলুকে এভাবে কেটে নেব। এবার 2টা কাঠির সাহায্যে আমি আলুটাকে কাটবো। 2টা কাঠির মাঝখানে আমি আলুর স্লাইসটা রাখবো। ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে, যাতে আলুর নিচ পর্যন্ত কেটে না যায়, তার জন্য এই কাঠি দুটো দেওয়া হয়েছে। এভাবে আমি অপর সাইডটাও কেটে নেব। এভাবে আমি সবগুলোকে রেডি করে নেব। দেখো, এভাবে সব কেটে নিতে হবে। আমি উল্টা পাশ কিন্তু কাটিনি। এবার একটা পাত্রে কিছুটা পানি নিয়ে তাতে আমি 1 চামচ লবণ মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে আমি ভিজিয়ে রাখবো। এতে করে আমাদের ফ্লাওয়ারটা বানাতে অনেকটাই সুবিধা হবে। আমি এখানে 30 মিনিটের জন্য এটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর আমি এগুলো উঠিয়ে নিয়েছি। দেখো কতটা সুন্দর নরম হয়ে এসেছে। এতে করে ফ্লাওয়ারটা খুব ভালো হবে। এবার সুতি কাপড় বা টিস্যুর সাহায্যে এভাবে চেপে দিতে হবে, যাতে এর ভিতরে কোনো রকম পানি থেকে না যায়। এবার এর উপরে আপনারা লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন। আমার বাচ্চারা ঝাল পছন্দ করে না, তাই আমি এটা ব্যবহার করলাম না। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। এরপর এর ভিতরে সবগুলো ফ্লাওয়ার আমি দিয়ে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই রাখতে হবে। হাই হিটে এটা জাল দেওয়া যাবে না, তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতরে নরম কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে এভাবে ভেজে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এর উপরে এইভাবে আমি তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে উপর থেকে ক্রিস্পি হয়। আমার ফ্লাওয়ার পটেটোটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। এগুলোকে একটু সময় নিয়েই ভাজতে হয়। সবগুলোকে আমি উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি ফ্লাওয়ার পটেটো। দেখো কতটা সুন্দর লাগছে। এগুলো খেতেও অনেকটা ক্রিস্পি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।